হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 40 আজ আমরা দেখে নেব, যা 7ই ডিসেম্বর 2021-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। ভৌম মিত্র, যেটি 2020 জানুয়ারিতে সংবাদে এসেছিল, সেটি একটি কি? আইআইটি বোম্বে দ্বারা তৈরি একটি ড্রোন, ইসরো দ্বারা তৈরি একটি হিউম্যানয়েড রোবট, পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট, ডিআরডিও দ্বারা তৈরি মহাকাশ যান। ভৌম মিত্র এটি একটি ইসরো দ্বারা তৈরি হিউম্যানয়েড রোবট। অপশন বি, এই হলো ভৌম মিত্র। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বর্ণিত রয়েছে? পার্ট 7, পার্ট 6, পার্ট 5 না পার্ট 4? রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি বর্ণিত রয়েছে পার্ট 5-এ। অপশন সি, রাষ্ট্রপতি সংক্রান্ত আর্টিকেলগুলো রয়েছে 52 থেকে 62-র মধ্যে। পরের প্রশ্ন, কে পূর্ব বাংলার একজন আইনজীবী বিশেষ করে অসহযোগ আন্দোলনে সক্রিয় ছিলেন? বাল গঙ্গাধর তিলক, চিত্তরঞ্জন দাস, বি আর আম্বেদকর না সর্দার বল্লভভাই প্যাটেল? পূর্ব বাংলার আইনজীবী যিনি অসহযোগ আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি হলেন চিত্তরঞ্জন দাস। অপশন বি, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামেও পরিচিত ছিলেন। তিনি কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হন 1924 সালে। পরের প্রশ্ন, আধুনিক যুগের প্রথম অলিম্পিক গেমস 1896 সালের 6ই এপ্রিল কোথায় খেলা হয়েছিল? এথেন্সে, অ্যামস্টারডামে, লস অ্যাঞ্জেলসে না লন্ডনে? 1896 সালের 6 এপ্রিল আধুনিক যুগের প্রথম অলিম্পিক গেমস হয়েছিল গ্রিসের শহর এথেন্সে। অপশন এ। এর পরের অলিম্পিক গেমস হবে 2024 সালে এবং এটি হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। 2020 সালের অলিম্পিক গেমস 2021 সালে হয় জাপানে, করোনার জন্য 1 বছর পিছিয়ে গেছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি পদার্থের উদাহরণ নয়? মেঘ, মহাকর্ষ, আগুন না বৃষ্টির ফোঁটা? পদার্থের উদাহরণ নয় মহাকর্ষ। অপশন বি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি অশোক চক্র পেয়েছেন? ইন্দিরা গান্ধী, কিরণ বেদী, নীরজা বানর না সরোজিনী নাইডু? প্রথম মহিলা যিনি অশোক চক্র পেয়েছেন তিনি হলেন নীরজা বানট। অপশন সি, নীরজা বানট ছিলেন প্রথম মহিলা যিনি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র পেয়েছিলেন। তিনি 1986 সালে প্যান অ্যাম এয়ারলাইন্সের একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন। এই বিমানটি হাইজ্যাক হয় এবং তিনি সেখানে সাহসিকতার পরিচয় দিয়ে মৃত্যুবরণ করেন। এই জন্য তিনি মরণোত্তর অশোক চক্রে ভূষিত হন। 1987 সালে তিনি যখন এই পুরস্কার পান তিনি ছিলেন সর্বকনিষ্ঠ প্রাপক। তার উপর 2016 সালে একটি সিনেমা বেরিয়েছে, সোনম কাপুর অভিনীত নির্জা। পরের প্রশ্ন, ভারতের নিচের কোন রাজ্যে সোনার মজুদ রয়েছে? কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ? সোনার মজুদ রয়েছে কর্ণাটকে। অপশন এ। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে কোলানাল্লু নৃত্য পরিবেশিত হয়? অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরালা না তামিলনাড়ু? কোলানাল্লু নৃত্য পরিবেশিত হয় অন্ধ্রপ্রদেশে। অপশন এ। পরের প্রশ্ন, রঙ্গনাথিট্টু পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ না কর্ণাটক? রঙ্গনাথিট্টু পাখির অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। অপশন ডি। পরের প্রশ্ন, 2005-এর তথ্য অধিকার আইন অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কোথায় ব্যতীত সমগ্র ভারতে প্রসারিত? জম্মু কাশ্মীর, পুডুচেরি, সিকিম না নাগাল্যান্ড? 2005-এ যখন তথ্য অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস হয় তা জম্মু কাশ্মীর ব্যতীত সমগ্র জায়গায় প্রসারিত ছিল, কিন্তু বর্তমানে এটি সম্পূর্ণ ভারতে প্রসারিত, কারণ জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস ছিল আর্টিকেল 370 এবং আর্টিকেল 35A, এই দুটোই 5ই আগস্ট 2019-এ সংসদ কর্তৃক বাতিল হয় এবং বেশ কিছুদিন আগে সুপ্রিম কোর্টও তার ভ্যালিডেশন দিয়েছে। বর্তমানে তথ্যের অধিকার আইন সহ অন্যান্য সমস্ত আইন জম্মু কাশ্মীর সহ সমগ্র ভারতে প্রসারিত। পরের প্রশ্ন, জিডিপি ডিফ্লেক্টরকে ড্যাশ প্রাইস ডিফ্লেক্টরও বলা হয়। কোয়েশ্চেনটা ছিল জিডিপি ডিফ্লেক্টর ইজ অলসো কল্ড ড্যাশ প্রাইস ডিফ্লেক্টর। অন্তর্নিহিত বা ইমপ্লিসিট, সুস্পষ্ট বা এক্সপ্লিসিট, এক্সক্লুসিভ না নিয়ন্ত্রক বা রেগুলেটরি? জিডিপি ডিফ্লেক্টর ইজ অলসো কল্ড
ইমপ্লিসিট প্রাইস ডিফ্লেক্টর, অপশন এ। পরের প্রশ্ন, পাঞ্জাবের নিচের কোন উৎসব ঐতিহ্যগতভাবে রবি শস্য ফসলের সাথে জড়িত? বৈশাখী, মাঝি, মুক্তসর মেলা না হোলা মহল্লা? রবি শস্যের ফসলের সাথে সম্পর্কিত পাঞ্জাবের উৎসব হলো বৈশাখী, অপশন এ। এটি সাধারণত এপ্রিল মাসের 13-14 তারিখে পড়ে থাকে। পরের প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে সাক্ষরতার হার কত পার্সেন্টেজ সহ বিহার হলো সবচেয়ে কম স্বাক্ষর রাজ্য? 2011 সালের সেন্সাসে দেখা গেছিল বিহার সব থেকে কম স্বাক্ষর রাজ্য। সেখানে সাক্ষরতার হার 63.82, যেখানে পুরো ভারতের সাক্ষরতার হার 74.04%, এবং সব থেকে বেশি স্বাক্ষর রাজ্য হলো কেরালা। সেখানে সাক্ষরতার হার 94%, এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সব থেকে ভালো লাক্ষাদ্বীপ। সেখানে সাক্ষরতার হার 92.98%। পুরো ভারতে পুরুষদের সাক্ষরতার হার 82.14%, এবং মহিলাদের সাক্ষরতার হার 65.46%। পরের প্রশ্ন, আইপিএলে 5000 রান পূর্ণ করা প্রথম বিদেশি খেলোয়াড় কে? ডেভিড ওয়ার্নার, মার্ক উড, অ্যান্ড্রু টাই না ডেল স্টাইন? প্রথম বিদেশি খেলোয়াড় যিনি আইপিএলে 5000 রান পূর্ণ করেছেন তিনি হলেন ডেভিড ওয়ার্নার, অপশন এ। তিনি অস্ট্রেলিয়ান খেলোয়াড়। পরের প্রশ্ন, জিডিপি প্রাথমিকভাবে ব্যবহৃত হয় দেশের পররাষ্ট্রনীতি মূল্যায়ন করতে, দেশের সাক্ষরতার হার নির্ণয় করতে, একটি দেশের অর্থনীতির স্বাস্থ্য মূল্যায়ন করতে, একটি দেশের যুবকদের স্বাস্থ্যের মূল্যায়ন করতে। জিডিপির ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটি ব্যবহৃত হয় দেশের অর্থনীতির স্বাস্থ্য মূল্যায়ন করতে, অপশন সি। পরের প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কিসের সমন্বয়ে গঠিত? জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়ে আসছে 1965 সাল থেকে। এইখানে যে সমস্ত প্রাপক থাকেন তারা নগদ 11 লক্ষ টাকা পুরস্কার পান এবং একটি প্রশংসাপত্র ও দেবী সরস্বতীর একটি ব্রোঞ্জ পান, অপশন ডি। 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ, এবং প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন আশাপূর্ণা দেবী। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন স্কিমের অধীনে ভারত সরকার 2020 সালের অক্টোবরে সম্পত্তি কার্ডের প্রকৃত বণ্টন চালু করেছে? 2020 অক্টোবর সাল থেকে ভারত সরকার সম্পত্তি কার্ডের বণ্টন চালু করেছে। সেই স্কিমটি হলো সার্ভে অফ ভিলেজেস অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস, অপশন বি। পরের প্রশ্ন, ভারতীয় প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী কে 16 সেপ্টেম্বর 2020-তে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আইবিএসএ বিদেশ মন্ত্রীদের প্রথাগত বৈঠকের সভাপতিত্ব করেন? 2020 সালের 16 সেপ্টেম্বর আইবিএসএ বিদেশ মন্ত্রীদের যে বৈঠক হয়েছিল তা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভাপতিত্ব করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অপশন বি। পরের প্রশ্ন, ড্যাশ একটি বিস্তৃত শব্দ যা দেহে ঘটে যাওয়া সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে অন্তর্ভুক্ত করে? প্রজনন, মেটাবলিজম, মলত্যাগ না শ্বসন? দেহে ঘটে যাওয়া সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে অন্তর্ভুক্ত করে মেটাবলিজম, অপশন বি। পরের প্রশ্ন, ড্যাশ হলেন একজন ভারতীয় আমেরিকান পেশাদার কুস্তিগির যিনি দ্য গ্রেট খালি নামে পরিচিত? দলীপ সিং রানা, মনীষ সিং রাওয়াত, সতনাম সিং ভামরা না পান সিং তোমর? দ্য গ্রেট খালি তার আসল নাম হলো দলীপ সিং রানা, অপশন এ। তিনি পাঞ্জাবের বাসিন্দা। পরের প্রশ্ন, 1920 দশকের গোড়ার দিকে একটি জঙ্গি গেরিলা আন্দোলন অন্ধ্রপ্রদেশে কোন পাহাড়ে ছড়িয়ে পড়ে? গুদেম, পালকোন্ডা, নগরী, নাল্লামাল্লা? 1920 দশকের গোড়ার দিকে জঙ্গি গেরিলা আন্দোলন এটা অন্ধ্রপ্রদেশের গুদেম পাহাড়ে ছড়িয়ে পড়েছিল, অপশন এ। পরের প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীতে ভারতে যুদ্ধ পরিচালনার প্রেক্ষাপটে নিচের কোনটির অর্থ পদাতিক সৈন্যদের দ্বারা ব্যবহৃত একটি ভারী বন্দুক? সাওয়ার, ম্যাচলক, মাস্কেট না প্যাডাল? পদাতিক সৈন্যদের দ্বারা ব্যবহৃত ভারী বন্দুক হলো মাস্কেট, অপশন সি। পরের প্রশ্ন, দিল্লির সুলতানদের শাসনকালে একটি পাণ্ডুলিপি তৈরির 4টি ধাপের প্রয়োজন ছিল, নিচের কোনটি তাদের একটি ছিল না? পাঠ্য সম্পাদনা, বাধাই প্রস্তুত করা, পাঠ্য লেখা, গুরুত্বপূর্ণ শব্দ ও প্যাসেজ হাইলাইট করতে সোনা গলানো? দিল্লির সুলতানদের শাসনকালে
পাণ্ডুলিপি তৈরির 4টি ধাপ হলো কাগজ প্রস্তুত করা, বিষয়বস্তু লেখা, গুরুত্বপূর্ণ শব্দ প্যাসেজ হাইলাইট করতে সোনা গলানো এবং বাঁধাই প্রস্তুত করা। তার মধ্যে পাঠ্য সম্পাদনা ছিল না। অপশন এ। পরের প্রশ্ন, নিচের কোন দেশ 12তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2020 আয়োজন করেছে? দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন না ভারত? 2020 সালের 12তম ব্রিক্স সম্মেলন হয়েছিল রাশিয়াতে। অপশন বি। 2023 সালে ব্রিক্স সম্মেলন হলো 15তম, এটি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ব্রিক্সের গঠন হয়েছিল 2009 সালে। ব্রিক্সে 5টি দেশ রয়েছে, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ভারত এবং ব্রাজিল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।